রাসেলস ভাইপার কি বাংলাদেশের একমাত্র বিষধর এবং প্রাণঘাতী সাপ? বিভিন্ন গবেষণা থেকে আমরা আজই জানবো বিস্তারিত। 2024 এসে দেশব্যাপী বন্যাকে সামনে রেখে রাসেলস ভাইপার সাপকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় যে পরিমাণ আতঙ্ক ছড়ানো হচ্ছে তা আসলেই কাম্য নয়। যদি এই প্রাণীটি বিষধর এবং প্রাণঘাতী হয়ে থাকে তাহলে অবশ্যই সতর্ক করা দরকার, আতঙ্ক নয়। অথচ আমরা দেখি বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে রাসেলস ভাইপার মোটেও বাংলাদেশের সবচেয়ে বিষধর এবং প্রাণঘাতী সাপ নয়। তারা বলছে যে দেশে প্রতি বছর যে পরিমাণ সাপের কামড়ে মানুষের মৃত্যু হচ্ছে তার অর্ধেকই মারা যায় পাতিকিউটি সাপের কামড়ে। তবে সময় মতো চিকিৎসা না করলে রাসেলস ভাইপারের কামড়েও মৃত্যু হতে পারে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান মতে 2023 সালে প্রায় 4 লক্ষ মানুষ সাপের কামড়ের শিকার হয়েছেন। তন্মধ্যে 7,000 মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই কোবরা এবং কিউটি প্রজাতির সাপের কামড়ের শিকার হয়েছেন। তাহলে এই দুইটা গবেষণা থেকে আমরা যেটি বুঝলাম যে রাসেলস ভাইপার এটি একমাত্র বাংলাদেশের বিষধর এবং প্রাণঘাতী সাপ নয়। এটি নিয়ে এত আতঙ্ক ছড়ানোর কিছু নেই। তবে এ ব্যাপারে আমাদের অনেক সতর্ক থাকা দরকার, যেহেতু চতুর্দিকের বিস্তৃতি এবং সংখ্যা বাড়ছে। এবার আমরা ছোট্ট একটা দোয়া শিখবো, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস 3604 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা 3 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু, বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্টতা থেকে হেফাজত করবেন। সেই ছোট্ট দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক।